কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি সায়ন্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সব্বাইকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে থাকলো গত রবিবারে ছোট, ছোট মুহূর্তের গল্প আর সোমবারের কিছু অংশ। আজ রবিবার সকাল বাজে ওই 8:30টার মতো। ব্রেকফাস্টে বানিয়েছি আজকে অ্যাভোকাডো টোস্ট। অ্যাভোকাডোর মধ্যে ডিম দিইনি, অনেকটা পরিমাণ অ্যাভোকাডো ছিল, তো তার মধ্যে একটুখানি লেবু দিয়েছি, একটু বিট নুন আর তার সাথে একটু কাঁচা পেঁয়াজ ভালো করে মিশিয়ে নিয়ে টোস্টের উপর দিয়ে দিয়েছি। বেশ কিছুদিন হলো আমি দুধ চা খাইনি। তোমরা ভিডিওতেও লক্ষ্য করে থাকবে, চা প্রায় খাইই না বলতে গেলে। আর আমি যেটা খাই সেটা চিনি ছাড়া পুরোপুরি, আর সোমনাথ খায় একটুখানি চিনি দিয়ে। কালকের দিনটা পুরোপুরি ছুটি নিয়েছিলাম, কোনো ভিডিও শ্যুট করিনি। ইভেন সোমনাথ আর আমি দুজনেই বাড়ির মধ্যেই ছিলাম সারাটা দিন। বাইরে ওয়েদার খুব ভালো ছিল, কিন্তু আমাদের তাও বাইরে বেরোতে একটু ইচ্ছা করছিল না। আসলে একটু মন খারাপ হচ্ছে, মানে সামনে পুজো আসছে। এই সময়গুলোতে বাড়িতে থাকলে তো প্রত্যেকটা উইকেন্ড মানেই কেনাকাটা এই সমস্ত কিছু চলতে থাকতো। এই সময় গড়িয়াহাটের বাজার একদম জমজমাট গরম বলা যায়। কিচ্ছু কেনাকাটা হয়নি জানো। আর আমাদের তো বাড়িও যাওয়া হয়নি, সেই এসেছি। সামনে যে পুজো আসছে, পুজোর একটা জামা কাপড়ও কেনাকাটা হয়নি। তবে কিছু কিনতেই হবে, না হলে মানে পুজোর সময় নতুন জামা কাপড়, শাড়ি পাঞ্জাবি এইগুলো না থাকলে ঠিক মনটা ভালো লাগে না। এখানে দেখতে হবে কোথায় কি পাওয়া যায়। সবাই জেনারেলি কেউ না কেউ ইন্ডিয়াতে যায় বা কারোর বন্ধু বান্ধবরা যায়, তারা নিয়ে আসে, এরকম ভাবেই এখানে সবাই মানে পুজোর জন্য আগে থেকে জমা করে রাখে। আমাদের তো যাওয়া হয়নি বা কেউ যে আসেও নি ইন্ডিয়া থেকে, তাই নেইও আমাদের কাছে কিছুই, সেই আগের বছরের গুলোই পড়ে আছে। যাই হোক, আজকে একটুখানি রান্না করছি, স্যামন মাছের সর্ষে দিয়ে একদম পাতলা করে ঝাল করব, আর তার সাথে একটুখানি উচ্ছে আর পেঁয়াজ ভেজে নিচ্ছি। আর তোমরা কখনো সর্ষের মধ্যে পেঁয়াজ ফোড়ন দিয়েছো? মানে সর্ষে দিয়ে ঝাল করবার সময় কখনো যদি ট্রাই না করে থাকো, ট্রাই করে দেখো, ভালো লাগবে। তবে আমার এদিক ওদিকে ফোন করতে গিয়ে পেঁয়াজটা একটুখানি বেশি ভাজা হয়ে গেছিল, কয়েকটা পেঁয়াজ একটু ধরে ধরে গেছিল, ওটাই করে দিয়েছি। খেতে ভালোই হয়েছিল, আর স্যামন মাছ তো দারুণ লাগে খেতে। অবশেষে দুজনে মিলে এই খাওয়া দাওয়া করে বিকেলবেলাতে এখন হাঁটতে বেরিয়েছি। বাগ স্ট্রিটে আসলে মনটা খুব ভালো লাগে। কখনো না কখনো এরকম গান বাজনা চলতেই থাকে, আর এখানটাতে গ্যালারির মতো সবাই বসে সবাই সেটা উপভোগ করে। রবিবার দিন বিকেলবেলা একটুখানি আমেজটা কম হলেও আজকে দেখছি বেশ সবাই বসে উপভোগ করছে এটা। আজকে দেখছি এই যে ফ্লিন্ডাস্ট্রি স্টেশনের এই দিকটাতে কালারটা পুরো অন্যরকম। জেনারেলি যে লাল হলুদ কালারটা থাকে ওটা নেই। সামনে গিয়ে দেখতে হবে সামনেটা ফ্লিন্ডাস্ট্রি স্টেশনে কেমন করে লাইট দিয়েছে। আজকে হাঁটতে হাঁটতেই প্রথম একটা এশিয়ান সুপার মার্কেটে ঢুকেছিলাম। ভিডিও করিনি, আজকে জাস্ট নিজে দেখলাম, পরের দিন তোমাদের ভিডিও করে দেখাবো। তোমরা আমার মতো কে কে চাইনিজ ড্রামা, কোরিয়ান ড্রামা দেখতে পছন্দ করো? আমার রিসেন্টলি এই হ্যাবিটটা হয়েছে, খুব ভালো লাগে, তাই ওদের খাবারগুলোও দেখতে এসেছিলাম। আজকে হাতে সময় ছিল, খুব একটা কিছু কাজও ছিল না, তাই জন্য এই যে এশিয়ান সুপার মার্কেট এটা একটুখানি ঘুরে দেখলাম ভেতরটা। অনেক কিছুই দেখলাম, ভিডিও করা হলো না, নেক্সট একদিন দেখাবো। অনেক ধরনের মাছ, তারপর অনেক ধরনের ডাম্পলিংসের ভ্যারাইটিস, এইসব কিছু রয়েছে। আমি কয়েকটাগুলো মশলা নিলাম এখান থেকে, গুঁড়ো মশলা, আর নিলাম হলো ডাক এগ, দুটো নিয়েছি টেস্ট করবার জন্য এখানকার ডাক এগটা কেমন হয়। দেখা কাল কি পরশু রান্না করব, তোমাদেরকে বলবো। হাঁসের ডিম খেতে আমার খুব ভালো লাগে, আর দেখ বলছে যে ওদের হাঁসের ডিমের কুসুমটা ওরকম সুন্দর লাল হবে, দেখা যাক। কি
খিদে পেয়ে গেছে আমাদের দুজনেরই প্রচন্ড পরিমাণে। এখানে টেস্ট অফ চায়না বলে একটা রেস্টুরেন্টে, ওখানে ডিনার করে নেবো তাড়াতাড়ি। মোমো অর্ডার করেছি, ডাম্পলিং মানে চাইনিজ তো, তো ডাম্পলিং আর ফ্রাইড রাইস। এক প্লেটে মোট 10টা ডাম্পলিং রয়েছে, রয়েছে চিলি অয়েল আর সোয়া সস দিয়ে সার্ভ করেছে। আর ফ্রাইড রাইসের কোয়ান্টিটিটাও অনেকটা রয়েছে। নিয়েছি আমরা চিকেন এগ ফ্রাইড রাইস। টিস্যুটাই আনো নি, টিস্যুটাই আনো নি। দারুণ খেতে মোমোটা, ভেতরে পুরো জুসি। ভালো লাগে। অনেকটা বললাম, কোয়ান্টিটি খুব বেশি ভালো। এরকম কোথাও পাইনি তো। মোমোটা খেয়ে একবার দেখো, অসাধারণ খেতে। এটা দিয়ে কম খুব ভালোই লেগেছে। তার সাথেও যেটা সব থেকে বেশিবার বলবো সেটা হলো এটা কোয়ান্টিটি। আমরা কিন্তু ফ্রাইড রাইসটা শেষ করতে পারছিলাম না, খুব হেভি হয়ে গেছিল। মোমোটাতেও পুরের পরিমাণ খুব বেশি ছিল। ও সরি, ডাম্পলিং, যাই হোক আমি মোমোই বলে ফেললাম। আর ভাতের পরিমাণও ফ্রাইড রাইসে অনেকটা বেশি ছিল। ডাম্পলিংগুলোকে এই যে সয়া সসটা একটু নোনতা নোনতা হয়, ওর মধ্যে ডুবিয়ে খেতে বেশ ভালো লাগে। আজকে এখন সন্ধ্যে 7টা বাজে, আমাদের ডিনার হয়ে গেছে। আর এই ফ্লিন্ডার স্ট্রিট স্টেশনটা খুব সুন্দর কালার দিয়েছে, দেখাই তোমাদের। দারুণ লাগছে। কেন দিয়েছে আমি জানি না, দেখতে হবে। এই লাইট প্রজেকশনটা 19শে আগস্ট থেকে 5 সেপ্টেম্বর পর্যন্ত সন্ধ্যে 6টা থেকে 11টা পর্যন্ত হবে এই ফ্লিন্ডার স্ট্রিট স্টেশনে। মানে ওয়াটার ইজ লাইফ, এটার একটা বিউটিফুল লাইট প্রজেকশন। দেখো মাছ রয়েছে, নদীর জল রয়েছে, এই সমস্ত কিছু এখানে দেখানো হচ্ছে। মানে মূলত আমাদের জল, নদী আর তার সাথে জড়িয়ে থাকা জীবজন্তু আর মানুষের যে সংস্কৃতি, তার গল্প তুলে ধরা হয়েছে ওই লাইট প্রজেকশনটার মাধ্যমে। আজ হলো সোমবার দিন সকালবেলা। আমি প্রেসার কুকারের মধ্যে বানাবো সবজি দিয়ে ঝোল। আমি একদম ওই বলতে পারো হাফ টেবিল চামচ মতো একটু তেল দিয়েছি, জিরে ফোড়ন দিচ্ছি, তেজপাতা আর কাঁচা লঙ্কা ফোড়ন। সবজির মধ্যে ছিল গাজর, আলু, বিনস আর একটু ফুলকপি আর একটু দেবো মটরশুঁটি। সেটা দিয়েই জাস্ট ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, একটু টমেটো দিয়ে নুন দিয়ে প্রেসার কুকারে সিটি দেবো 2টো। তার মধ্যেই তৈরি হয়ে যাবে। এই ঝোলটা খেতে খুব ভালো হয়, ভীষণ হেলদি। মানে তোমার তেলও খুব কম পেটে পড়ছে, প্লাস তোমার সবজিগুলো পুরোটা পেটে পড়ছে। আর রান্নাটা করতে অসম্ভব কম সময় লাগে, 10 মিনিটও লাগে না, 10 মিনিটের মধ্যেই সিটি হয়ে যায়। Catching a crazy love moving through me like a wildfire, like a wildfire. গরম মশলা দিয়ে দিয়েছি, সিনটা নিতে গেলাম নিতে পারলাম না, ভুলে গেছি ভিডিও অন করতে। তো গরম মশলা যদি ধনেপাতা না থাকে তাহলে গরম মশলা দিই, যদি ধনেপাতা থাকে তাহলে আমি গরম মশলা দিই না। এটা এত হেলদি, এত ভালো টেস্ট হয়,
গরম গরম ভাতে খেতে, গরম গরম ঝোল দিয়ে এক থালা ভাত উঠে যাবে। সোমনাথ অফিসে যাওয়ার সময় এই ঝোলটা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে। আর আমারও ভালো লাগে যে অনেকগুলো সবজি ওর পেটে পড়ে যায়। কারণ আমি ওকে টিফিনে জেনারেলি কোনো প্রোটিন আর ভাত এরকমই দিয়ে দিই। যেমন কালকে স্যামন মাছটা বানানো আছে, ওইটাই দিয়ে দিয়েছি আজকে টিফিনে। আমি আজকে ব্রেকফাস্টে খাবো ওটস। ওটস, কলা আর তার সাথে একটুখানি দুধ দিয়ে নেব। দিয়ে ওটাকে পেস্ট করে নেবার পর তার সাথে কিছু ফ্রুটস যা থাকে প্রতিদিন সেটাই অল্প আধটু এর ওপর দিয়ে ছড়িয়ে দিয়ে খেয়ে নেব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে। তোমাদের কমেন্টগুলো আমার খুব ভালো লাগছে। কিছু জনের নাম নিলে, কিছু জনের নাম না নিলে খারাপ লাগবে, তাই জন্য আমি কারোর নাম নিচ্ছি না। কিন্তু তোমরা যে কমেন্ট করে আমাকে উৎসাহ দাও, আমাকে ভালোবাসো, আমার না খুব 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 ভালো লাগে। তোমরা সবাই খুব ভালো থেকো, অনেক ভালোবাসা নিও। আজ আসি, টাটা, গুড নাইট।